ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে আমরা লিসেনিং এর ম্যাপ একটা কোয়েশ্চেন টাইপ যেটা নিয়ে একটু আলোচনা করব। ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে দেখা যায় ম্যাপ অনেক সময় আসে, আর অনেক স্টুডেন্ট এটার মধ্যে অনেক বেশি ডিফিকাল্টি ফেস করে। সো এটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাশনে যাই। ম্যাপ সাধারণত কীভাবে করতে হয়, ম্যাপের ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাকচুয়ালি কী। আমি যদি বলি ম্যাপের ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, সবার আগে দিক নির্দেশনা। এই যে দিক নির্দেশনাগুলো, এগুলো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে এই ম্যাপের নর্দার্ন সাইড কোনটা, সাউদার্ন সাইড কোনটা, ওয়েস্টার্ন সাইড কোনটা, ইস্টার্ন সাইড কোনটা। দেন এখানেও আরও চারটা সাইড যদি আমি বলি, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই কর্নারগুলা আমার মতে প্রত্যেকটা ম্যাপ কোয়েশ্চন পাওয়ার সাথে সাথে ফার্স্ট অফ অল ডিরেকশন, সেকেন্ডলি কোয়েশ্চন ম্যাপের ইনফরমেশন বুঝা, ম্যাপ ইনফরমেশন, দেন স্টেপ কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং। এই তিনটে স্টেপে যদি যাওয়া যায় তাহলে এই তিনটে স্টেপ দিয়ে কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং করা যায়। ইভেন বোঝা যায় কোন কোয়েশ্চনটা আমার কোন দিকে নির্দেশনা করতেছে। ইভেন কিছু জিনিস আমি যদি বলি, কিছু ভোকাব আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কাজ করবে তোমার ম্যাপকে ফাইন্ড আউট করার জন্য। ম্যাপের কোয়েশ্চনের আনসারগুলা কোন জায়গায় আছে সেটার আনসার ডিরেকশনের জন্য ভোকাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন সেকেন্ড টার্নিং। মাঝে মধ্যে আমরা ম্যাপের মধ্যে সেকেন্ড টার্নিং কথাটা শুনি, ফার্স্ট টার্নিং কথাটা শুনি, বোথ ব্যান্ড সাইড পাথ শুনি, নর্দার্ন পার্ট শুনি, সাউদার্ন পার্ট শুনি। এরকম অনেক কিছু ভোকাবুলারি আছে যেগুলো তোমাকে কালেক্ট করতে হবে। আমি যদি বলি এই ভোকাবগুলো সবচেয়ে বেশি সুন্দর করে উপস্থাপন করা হয় অডিও স্ক্রিপ্টে। তুমি যদি অডিও স্ক্রিপ্টটা সুন্দর করে একটু ফোকাস করো তাহলে এটা সাইড দিয়েই তুমি আনসার শিট ফাইন্ড আউট করতে পারবা। দেন তুমি ফোকাস করবা, যখনই তোমার অডিও স্ক্রিপ্ট স্টার্ট হয়ে যাবে তখনই কোয়েশ্চনের নাম মেনশন করার সাথে সাথে এক্সপ্লেনেশন স্টার্ট হয়ে যাবে। সেই এক্সপ্লেনেশন থেকে তোমাকে বুঝতে হবে কোয়েশ্চনটা তোমার ম্যাপের কোন সাইডে অবস্থিত। এই নির্দেশনা তুমি যদি মেনটেন করতে পারো তাহলে ম্যাপ একদম পানির মতো ইজি। ওকে, তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।